হ্যালো ফ্রেন্ডস, প্রযুক্তির কল্যাণে বর্তমান সময়ে প্রায় সকলের বাড়িতেই ওয়াটার পাম্প রয়েছে, যার দ্বারা আমরা পানি উঠিয়ে ট্যাঙ্কি ভর্তি করি এবং পরে প্রয়োজন অনুযায়ী সেই পানি ব্যবহার করি। আর এই ট্যাঙ্কি ভর্তি করতে আমরা ম্যানুয়ালি সুইচ অন করি এবং ট্যাঙ্কিতে পানি পূর্ণ হওয়ার পর আমরা সুইচ বন্ধ করি। কিন্তু এক্ষেত্রে অনেক সময় ট্যাঙ্কি ফুল হলেও আমরা বুঝতে পারি না বা সুইচ বন্ধ করতে মনে থাকে না, যার ফলে অযথা মোটর চলে এবং বিদ্যুৎ ও পানি দুটোই অপচয় হয়। তাই আজ আমরা এই সমস্যার সমাধানই খুঁজে বের করব। আমরা মোটরের ম্যানুয়াল সুইচকে অটো সুইচে কনভার্ট করব। যদিও মোটরের অটো সুইচের একটি প্যাকেজ বাজারে পাওয়া যায়, যার মূল্য 2000 থেকে 2500 টাকা মতো, কিন্তু এত টাকা আমরা খরচ করব না। মাত্র 110 টাকা খরচের মাধ্যমেই মোটরের সুইচ অটো করার কাজ সম্পন্ন করব। তো এটি করতে আমাদের কি কি প্রয়োজন আর কিভাবে করব তার সবই দেখাবো এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমেই দেখে নেব ওয়াটার ট্যাঙ্ক অটো করতে আমাদের কি কি প্রয়োজন। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের নতুন চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদের প্রথমেই লাগবে 12 ভোল্টের 3টি রিলে। এখানে লেখা আছে ডিসি 12 ভোল্ট ও এসি 220 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট ডিসির সাহায্যে এটি 220 ভোল্ট এসি কারেন্টকে অন অফ করতে পারে। এরপর লাগবে এই জিনিসটা, এটি হচ্ছে ফ্লট সুইচ। পানির মোটর অটো করার ক্ষেত্রে ফ্লট সুইচ অত্যাবশ্যক। বাজার থেকে ফ্লট সুইচ কিনতে যে টাকা খরচ হয় সে তুলনায় এইরকম একটি ফ্লট সুইচ বানানো খুবই লাভজনক। এতে খরচ হয়েছে মাত্র 20 টাকা। চাইলে আপনিও এরকম একটি ফ্লট সুইচ ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন। কিভাবে বানাবেন তা আমরা গত ভিডিওতেই দেখিয়েছি, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে। লাগবে কিছু তার। আর আমরা যে অটো সার্কিটটি বানাবো সেটি চালাতে প্রয়োজন হবে একটি ডিসি 12 ভোল্টের অ্যাডাপ্টার। আপাতত এগুলো হলেই আমাদের ওয়াটার ট্যাঙ্ক অটো করা সম্ভব। যাই হোক, এখন আমরা দেখব অটো সার্কিটটি কিভাবে বানাবো। আমরা প্রথমে রিলে 3টিকে আঠা দিয়ে একসাথে লাগিয়ে নেব, এতে কাজ করতে সুবিধা হবে। আমরা বোঝার সুবিধার্থে 3টি রিলেকে এইভাবে ধরে মনে মনে নাম্বারিং করে রাখব, যেমন 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার। এরপর প্রত্যেকটি রিলের কমন পিনের ডান পাশের পিনটি 1 করে দেব। এই যে এইভাবে। এরপর 1 নাম্বার রিলের এই পিন ও 2 নাম্বার রিলের এই 2 পিন 1 করব এবং এর থেকে একটু তার বাড়তি করে রাখব। এরপর 2 নাম্বার রিলের এই পিনের সাথে 3 নাম্বার রিলের কমন পিনটি সংযুক্ত করে দেব। এরপর 1 নাম্বার রিলের এই 2 পিন তথা কমন পিন ও নর্মাল ওপেন পিনে মোটরের সুইচিংয়ের 2টি তার লাগাবো। আমি এখানে রিলের বিভিন্ন পিনের যে নাম বলছি, যেমন কমন পিন, কয়েল পিন, এনসি, এনও ইত্যাদি, এসব বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন ও আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে রিলে সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জেনে আসতে পারেন। যেহেতু এই 2 পিনে মোটর সুইচিং হবে, তাই এখানে একটু মোটা তার লাগাতে হবে। এরপর আমাদের 3 নাম্বার রিলের এই পিনে একটি ও এই পিনে 2টি তার লাগাবো। তার লাগানো হয়ে গেছে। এখন এই 3টি তার একদিকে রাখবো। আর এই 2টি তার অন্যদিকে রাখবো। এখানে এই 2টি তার ডিসি 12 ভোল্ট সংযোগের জন্য
এবং এই 3টি ফ্লট সুইচে লাগানোর জন্য। এবার এক নজরে চিনে নেব যে কোন তার কোথায় লাগাতে হবে। তিন নাম্বার রিলের এই পিনের সংযোগটি ফ্লট সুইচের কমন তারে লাগাতে হবে, অর্থাৎ যে তারে সবসময় বিদ্যুৎ থাকবে সেই তারে। এরপর টাঙ্কির পানি ফুরিয়ে গেলে ফ্লট সুইচটি এইভাবে ঝুলে পড়া অবস্থায় যে তারে বিদ্যুৎ থাকবে সেটিতে লাগাতে হবে 2 নাম্বার রিলের এই তারটি। এরপর 3 নাম্বার রিলের যে বাকি তারটি থাকবে সেটি লাগাতে হবে ফ্লট সুইচের বাকি তারে। এই দুইটি তারে দিতে হবে ডিসি 12 ভোল্টের বিদ্যুৎ সংযোগ। আর এই দুটি তার মোটর সুইচিং এর জন্য। তারগুলো যেন টান লেগে ছিঁড়ে না যায় সেজন্য আঠা দিয়ে তারগুলোকে মজবুত করে দেব। তো এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের অটোমেটিক ওয়াটার মোটর কন্ট্রোলার। কন্ট্রোলারটি সুরক্ষার জন্য এই বক্সটি ব্যবহার করব। এখন আমরা এই অটোমেটিক ওয়াটার মোটর কন্ট্রোলারটিকে মোটরে সেট করে দেখব এটি কাজ করে কিনা। কিন্তু ফ্রেন্ডস, দুঃখজনকভাবে আমার বাসার পানির ট্যাঙ্কির উপরে জঙ্গল বেঁধে আছে, যার ফলে এই মুহূর্তে ট্যাঙ্কি খুলে ফ্লট সুইচটি সেট করা সম্ভব হচ্ছে না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি এটিকে অবশ্যই চেক করে দেখাবো। তার জন্য আমি এটিকেই আপাতত পানির ট্যাঙ্ক হিসেবে ধরে নিচ্ছি। তো আমরা কন্ট্রোলারটি সেট করে নিচ্ছি।
এখন ফ্লট সুইচটি এইভাবে টাঙ্কির সাথে মেজারমেন্ট করে নিতে হবে। এরপর তারের ঠিক মাঝ বরাবর একটি পাথর বা ভারী বস্তু বাঁধতে হবে। কিন্তু আমাদের ফ্লট সুইচের তার দুর্বল, পাথর বাঁধলে ছিঁড়ে যাবে। তাই তারের সাথে পাথর না বেঁধে তারের সমান একটি দড়ি নিয়ে পাথরটির দড়ির সাথে বাঁধতে হবে। তো মনে করুন আমাদের টাঙ্কিতে ফ্লট সুইচটি সেট করা হয়ে গেছে। এখন টাঙ্কিতে পানি আছে অর্ধেক, অর্থাৎ ফ্লট সুইচটি এইভাবে ভাসছে। যখন পানি ফুরিয়ে যাবে তখন ফ্লট সুইচটি এইভাবে ঝুলে পড়বে, আর ফ্লট সুইচটি ঝুলে পড়লেই মোটর চালু হয়ে যাবে। আবার যখন টাঙ্কিতে পানি ভরতে ভরতে টাঙ্কি ফুল হবে তখন ফ্লট সুইচটি এই পর্যায়ে আসবে, আর ফ্লট সুইচটি এই পর্যায়ে আসলেই মোটর বন্ধ হয়ে যাবে। তো দেখি এটি কাজ করে কিনা। তার জন্য আমরা মোটরের সংযোগটি চালু করে নিচ্ছি, মানে এতক্ষণ মেইন সুইচ বন্ধ ছিল, চালু করে নিচ্ছি। আমাদের মেইন সুইচ অন হয়ে গেছে। এই যে টাঙ্কিতে পানি আছে অর্ধেক, অর্থাৎ মোটর চলছে না। এরপর আস্তে আস্তে পানি কমছে, কমতে 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 পানি শেষ, সাথে সাথে মোটরটিও চালু হয়ে গেল। এবার মনে করুন টাঙ্কিতে পানি ভর্তি হচ্ছে, আর আস্তে আস্তে বোতলটিও তথা ফ্লট সুইচটিও ভাসছে। আস্তে আস্তে ভাসতে 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 টাঙ্কিটি ফুল হয়ে গেল, আর মোটরটিও কিন্তু বন্ধ হয়ে গেল। আবার টাঙ্কিটি খালি, মোটর চালু। টাঙ্কি ফুল, মোটর বন্ধ। কিন্তু এখনও যারা এই অটোমেশনের পুরো সিস্টেমটি বুঝতে পারেননি তাদের জন্য আমি এই পুরো সিস্টেমের একটি ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি। সেটি দেখলে যে কেউ এর পুরো সিস্টেমটি বুঝে যাবে। তবে এখন আমি ডায়াগ্রামটি দেখাচ্ছি না, কারণ অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এখন যদি ডায়াগ্রাম বোঝাতে যাই তাহলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তাই আমরা আগামী ভিডিওতে এর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।